জনাব তারেক রহমান, আপনাকে দেখে আমরা বড় আশায় বুক বেঁধেছিলাম। আপনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। কি সেই প্ল্যান? যে প্ল্যান আমার রিক্সা শ্রমিকের জীবনকে বিষময় করে তুলেছে। শ্রমিকদের প্রয়োজনীয় কথাগুলো বলা দরকার। আসলে বক্তব্য বিষয়টা আমার কাছে মাথায় আসে না। আমি বুঝি মানুষের কথা বলা। 1971 সালের 25 মার্চের কালো রাত্রে যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা ঢাকার রাজপথে আঘাত হানে, তখন আমার এই রিক্সা শ্রমিকরা রিক্সা দিয়ে পথ রোধ করে এবং দেশের জন্য বীরের মতো জীবন দান করে। সেই ছবিগুলো মুক্তিযুদ্ধ আর জাদুঘরের আর্কাইভে সাজানো আছে। কিন্তু আমার রিক্সা শ্রমিকের জীবনের কোনো পরিবর্তন হয় নাই। আমার রিক্সা শ্রমিক কোনো স্বাধীনতা পায় নাই। আমার রিক্সা শ্রমিকের সন্তান এখনো রিক্সা শ্রমিকই হয় বা অন্যান্য শ্রমজীবী পেশায় যায়। শ্রমিকের সন্তান এখনো সুশিক্ষায় শিক্ষিত হয় না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে দেখে আমরা বড় আশায় বুক বেঁধেছিলাম। আপনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। কি সেই প্ল্যান? যে প্ল্যান আমার রিক্সা শ্রমিকের জীবনকে বিষময় করে তুলেছে। এই প্ল্যান তো সঠিক আমার কাছে মনে হচ্ছে না। আপনার প্ল্যানটা পরিবর্তন করেন। আমার রিক্সা শ্রমিকের দিকে তাকিয়ে দেখেন। 1971 সাল নয়, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 24-এর গণ অভ্যুত্থান, সব জায়গায় আমার রিক্সা শ্রমিকের অবদান আছে। বাংলাদেশের স্কুল, কলেজ, চিকিৎসালয়, বিদ্যালয়, মহাবিদ্যালয়, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, অফিস, আমার রিক্সা শ্রমিকের অবদান। সব জায়গায় এত অবদান রাখার পরেও আমাদেরকে দিলেন লাঞ্ছনা আর অপমান। আমার রিক্সা শ্রমিকের রাস্তায় গায়ে হাঁটতে হয়। গতকাল এক রিক্সা শ্রমিক তার বাম হাতটা আমাকে দেখাইলেন। ভাই, আমি তো রিক্সা শ্রমিকের নেতা, আমি তো সহ্য করতে পারি না, নিজেকে কন্ট্রোল করা বড়ই কষ্টদায়ক হয়ে যায়। রিক্সা শ্রমিকের বাম হাত ট্রাফিক পুলিশ বাড়ি দিয়ে তার হাতের আঙুল ফাটিয়ে ফেলেছে, নখ ফাটিয়ে ফেলেছে, আঙুল কেটে ফেলতে হয়েছে, তার ইনফেকশন হয়ে গেছে, আঙুলটা কেটে ফেলতে হয়েছে। নীরবের কান্না কে দেখে ভাই? এই যে নীরব কান্না, না কোনো মামলা হয়েছে, না কোনো মিডিয়া জানছে, না কেউ জানছে, কে প্রতিবাদ করবে? আমার রিক্সা শ্রমিক যুগ যুগ ধরে বছরের পর বছর বাংলার জনগণের জন্য, এই দেশের জন্য শ্রম দিয়ে আসছে, অন্যায় প্রতিবাদ করছে। কিন্তু আমার রিক্সা শ্রমিকের সাথে যখন অন্যায় করা হয়, দেশবাসী তখন চুপ করে থাকেন। কোথায় আজকে হিউম্যান রাইটস, আন্তর্জাতিক হিউম্যান রাইটস গুলা, মানবাধিকার সংস্থাগুলো কোথায়? আপনারা কি দেখেন না? আমার রিক্সা শ্রমিককে গায়ে হাত দেওয়া হচ্ছে, গালাগালি করা হচ্ছে, মারধর করা হচ্ছে, তাদের পকেট খালি করে নিয়ে যাওয়া হচ্ছে। দিন শেষে আমরাও তো একজন মানুষ ভাই। আমরা যে রিক্সা চালাই, দিন শেষে আমরাও তো একজন মানুষ। আমাদেরও তো ছোট ছোট বাচ্চা আছে, আমাদেরও তো স্ত্রী সন্তান আছে, তাদেরও তো লেখাপড়া করাইতে হয়। আরে ভাই, আমরা রাস্তায় যখন বের হই 500-700 টাকার কাজ করছি, আপনারা নিয়ে গেলেন 1200 টাকা। আমি রাত্রে যখন বাসায় যাই, আমার তো ছোট ছোট বাচ্চারা আছে আমাদের, তারা তো বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। আপনারা তো বিত্তশালী, ট্রাফিক পুলিশ ভাই, আপনারা তো 50,000 60,000 টাকা বেতন পান। আপনারা বুঝবেন কি কষ্টটা? যখন একজন বাবা রাতে খালি হাতে যায়, তার সন্তান যখন বলে বাবা আমার জন্য মজা নিয়ে আসো, নাই মজা, ছোটবেলা কি মজা খাইছেন আপনারা?